তো ঘর মেরামতের কথাবার্তাই করছিল সাজি আর ববি। কারণ ববি তার পছন্দের মানুষ বেবিকে বিয়ে করে সংসার গোছাতে চায়। আর এই জন্যই সাজি তাকে এই ঘরেই বউ এনে উঠতে পরামর্শ দিচ্ছিল যে প্রয়োজনে আমার রুম তুই নিয়ে নে, তবুও শহরে গিয়ে থাকার দরকার নেই। এরকম ভালো সুন্দর কথাবার্তার মাঝখানেই বাঁধে ভাই ভাইয়ে আবার ঝগড়া। সবার ছোট ফ্র্যাঙ্কির গায়ে হাত তোলার জন্য বউনি দৌড়ে এসে সাজিকে নৌকার বৈঠা দিয়ে মারতে থাকে। এখানে দোষটা অবশ্য কিঞ্চিত সাজিরই ছিল। তারপর ছোট ভাই বনির হাতে মার খেয়ে অপমানে সাজি শার্ট নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। কি সুন্দর তারা জীবনটাকে নতুন একটা স্টার্ট আপে রূপান্তর করতে পরিকল্পনা করছিল, কিন্তু কি হয়ে গেল? সাজি দৌড়ে গেল তার তামিল বন্ধু মুরুগানের কাছে। তামিল বন্ধু মুরুগান হলো সাজির ইনস্ট্যান্ট ব্যাংক। যখন খুশি তখনই তার ইনকামে ভাগ বসায় সাজি। যদিও তামিল এই বন্ধুকে সাজি পালিয়ে বিয়ে করার পরে সাহায্য করেছিল, আর এই সুযোগেই সাজি তার ইনকামের ওপর সবসময় ভাগ বসিয়ে যায়। সাজি মনে করে তারা ভাই ভাই সম্পর্কেরই, কিন্তু কত আর সহ্য করা যায়। ছোট ভাইয়ের কাছে মার খেয়ে অপমান হয়ে মনে ভীষণ বড় পাথর সমান দুঃখ নিয়ে সাজি এসেছে মুরুগানের কাছে মদ খেতে। মদ খেলে তার ভারাক্রান্ত মনের দুঃখটা কিছুটা লাঘব হবে। সাজি মদ খেতে খেতে তার আর বনির একটা ঘটনা শেয়ার করে মুরুগানের কাছে, যে একবার লটারি জেতার পরে আমি সবাইকে নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম। তখন বনির চেহারার সেই হাসিটা দেখার মতো ছিল, আর সেই জিনিসটাই এখন আমার মনে পড়ছে। আর আজকে এই বনি আমার গায়ে হাত তুললো। মদ খেতে খেতে মুরুগানও তার কিছু না বলা কথা শেয়ার করলো সাজির সাথে, যে এই মদই সাজি তোমাকে খাওয়ানো আমার লাস্ট মদ হবে। এরপর থেকে আমিও আর পারবো না তোমার ভার বহন করতে। কারণ মুরুগানের জীবনেও এখন নতুন সদস্য আসছে। তার ওয়াইফের ডেলিভারি খুব শীঘ্রই। সেও এখন নতুন ভাবে চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে। এই কথা শুনে যেন সাজির সম্পূর্ণ নেশাটাই কেটে গেল। যার সাথে সে দুঃখ শেয়ার করতে আসলো সেও দেখি এখন ছেড়ে যাওয়ার কথা বলছে। সাজি আর কিছু না বলেই দৌড়ে একটা রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল ভিতর থেকে, গলায় ফাঁস নেওয়ার জন্য। মুরুগান বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে দরজায় জোরে জোরে নক করে সাজিকে আটকানোর চেষ্টা করে গেল। যখন মুরুগান ফুটো দিয়ে দেখলো সাজি পুরোপুরি ঝুলে যাচ্ছে, তখন সে কোনো পথ না পেয়ে ঘরের চালের উপর উঠে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করলো। কিন্তু সাজিকে বাঁচাতে গিয়ে উল্টো ঘটনাটাই ঘটলো। বিষয়টি এমন হলো, অভাগা যেখান দিয়ে যায় নদী শুকিয়ে যায় এমন। সাজিকে বাঁচাতে গিয়ে চালের ছাদ থেকে পড়ে মুরুগানি অক্কা পেয়ে গেল। এটা দেখে সাজির মাথায় এক আকাশ ভেঙে পড়লো। পরের দিন থানায় সাজিকে নিয়ে বনি, ববি, তার সকল বন্ধুরা হাজির। পুলিশ বিষয়টা বুঝতে পারলো যে এটা একটা অ্যাক্সিডেন্ট। আত্মহত্যা করতে গিয়েছিল সাজি, আর তাকে বাঁচাতে গিয়েই মারা যায় মুরুগান। সাজির এমন বেকুবমানির কারণে দায়িত্ব কর্মরত অফিসার সাজিকে কষে একটা চড় মারে তার ছোট ভাই ও তার বন্ধুদের সামনে। তারপর ওয়ার্নিং দিয়ে অফিসার সাজিকে ছেড়ে দেয়। এমন একটা মুহূর্তের জন্য সাজি মোটেও প্রস্তুত ছিল না। এরপর সাজি একটা কথাও না বলে সেখান থেকে হন হন করে বেরিয়ে পড়ে। বনির রাইট হ্যান্ড বন্ধু বনির হয়ে সাজির কানে গিয়ে বলে, সাজি উল্টোপাল্টা কিছু করিস না, এমনটা বনি তোকে বলেছে। সাথে ববিও বলে উঠলো, সাজি বাসায় চলে যাও। সাজি হাঁটতে হাঁটতে থানা থেকে বেরিয়ে মুরুগানের বাড়ির দিকে ছুটে গেল। অফিসার যখন তাকে চড়টা মেরেছিল তখন তার চেহারাটা একেবারে থমকে গিয়েছিল। সে অনেকটা শকড হয়ে গিয়েছে। ভাইয়ের সাথে মিলে নতুন জীবন শুরু করতে গিয়েছিল সাজি, এখন আরেকজনের জীবন চলে যাওয়ার কারণই হয়ে গেল সে। শেষ পর্যন্ত ল্যাম্প পোস্টের সামনে এসে মাথাকে ঢু মারা শুরু করে দিল সে। কান্না বের হচ্ছে না তার, বুকের ভেতর চাপা পড়ে আছে এক অন্য রকমের কষ্ট। তারপর সাজি হেঁটে চলে গেল মুরুগানের বাড়িতে। এখন সে মুরুগানের ওয়াইফের কাছে মাফ চাইতে চায়।